আজকের এই মাহফিলে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, একজন বক্তা তিনি আজকের এই মাহফিলে আসেনি। যে কোনো সময় কোনো বক্তা অনেক সময় নাই আসতে পারে, যদি যৌক্তিক কারণ হয়, ঠিক না? তিনি প্রচণ্ড অসুস্থ, তিনি মাহফিলে আসবেন কেমন করে? হঠাৎ করে একটা উমরা সফরে চলে গেছেন, তিনি আসতে পারেন না, বিষয়টাই যৌক্তিক। কিন্তু বিনা ওজরে যদি আপনি দাওয়াত নিয়ে না আসেন, ওই বক্তার বিরুদ্ধে অবজেকশন যে কোনো ধরনের হতে পারে, এটা লজিক্যাল বিষয়, ঠিক কিনা বলেন? এখন আমরা বিপ্লবী আশরাফুল ইসলাম বিপ্লবী হুজুর, উনি হয়তো নীলফামারীর ওনার এলাকা। তো আমরা চাইতেছি মুন্সিয়ার ছাত্র সংগঠন থেকে ইউনোর মাধ্যমে আমরা একটা মামলা করবো ওনার নামে। কারণ উনি যখন আমার থেকে প্রোগ্রামটা নিতেছিল, তখন উনি আমার বলছিল যে করো ভাই, আমাকে তুমি করো 5,000 টাকা দাও, আমি তোমার প্রোগ্রামটা লিখে রাখতেছি, 15 তারিখ আমার কোনো প্রোগ্রাম নাই, তুমি আমাকে 5,000 টাকা দাও, আমার কাছে এভিডেন্স আছে, আমার কাছে আছে, প্রমাণ আছে। তো আমি সাথে সাথে ওনার 5,000 টাকা দিয়ে দিচ্ছি। 5,000 টাকা দিয়ে দেওয়ার পরে উনি কালকে আবার আমার কল দিয়ে বলতেছে যে ভাইয়া, আমার তো গাড়ি ভাড়া নাই, তুমি একটা কাজ করো, আমরা আরও 5,000 টাকা পাঠাও। আমি বলতেছি যে ভাই, আপনারা শুধু কি আমি টাকা পাঠাবো, আপনি আসেন না, আসলে তো আপনার পুরো টাকায় পেমেন্ট করে দেবো, সমস্যা নাই, আপনার সর্বোচ্চ যা দরকার আমি তাই দেবো, আপনার সমস্যা নাই। তো উনি বলতে চাচ্ছি ঠিক আছে ওকে। আমি বলছি যে অতিথি আপ্যায়নের দায়িত্ব তো আমি নাই, আরেকজন আছে, আপনি ওনার সাথে একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে। তো আমার বন্ধু নেসার আছে, আপনার সভাপতি আমাদের ছাত্র সংগঠনের ওনার দায়িত্ব দিয়েছিলাম। তো উনি কল দিছে, কত হয়েছে যে আমার লোকেশনটা ফাটান, আমি আসতেছি, আমি আসবো কালকে ইনশাল্লাহ, আমি অবশ্যই আসবো। কিন্তু আজকে বিকেলের পর থেকে উনি কোনো কল ধরে নাই, আমাদের সংগঠনের কারো কল ধরে নাই। তো আমরা আশা করব যে ছাত্র সংগঠনের সাথে আপনারাও থাকে, আপনারা দোয়া করেন যে উনারে সর্বোচ্চ শাস্তি যাতে আমরা দিতে পারি। কি বলেন? ঠিক আছে। ওনার সাথে আমরা ভিডিও কলও কথা হয়েছে, ওনার সাথে যে আমরা বিকাশে টাকা পেমেন্ট করছি এভিডেন্সও আমাদের কাছে আছে, কিন্তু উনি আসে নাই। আচ্ছা যাই হোক, অত্যন্ত দুঃখজনক এই বিষয়গুলো। সাজানো বাগান সাজানো আছে তো বুঝেন না এখনো। মানুষ বাংলাদেশকে অনেক রকম কথা বলে, বাংলাদেশ নিয়ে অনেকে মনে করে এই দেশের মানুষ ভালো না। আমি তো মনে করি আল্লাহর জমিনের যদি কোনো ভালো মানুষ থেকে থাকে, আমার বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো মানুষ এই দেশে আছে। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, দুদিন পরে পরে পত্রিকায় আসে ভূমিকম্প আসতেছে, ভূমিকম্প হবে, 9 মাত্রার ভূমিকম্প হবে, পুরা ঢাকা শহর কেঁপে উঠবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তারপরেও ভূমিকম্প হয় না, কারণ এই জমিনটারে আল্লাহ ভালোবাসে, ঠিক কিনা বলেন? করোনা আসে, করোনা সারা দুনিয়াকে তটস্থ করে ফেলে, হজের কার্যক্রম পর্যন্ত সীমিত আকারে করা হয়, গোটা দুনিয়ায় স্তব্ধ হয়ে যায়, নিবিড় হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, তখনও এই দেশে মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে, জোরে করে আল্লাহু আকবার। যা সাধারণ দেশ না। আমার রসুলকে নিয়ে যদি কেউ বাজে কোনো কথা বলে, এদেশের মানুষ নামাজ না পড়লেও জীবন দেওয়ার জন্য মিছিলে আগে গিয়ে দাঁড়ায় যায়, ঠিক কিনা বলে? আমার দেশটা এমন একটা দেশ, যে দেশে অনেক সম্ভাবনা আছে। নতুন যে সম্ভাবনা বাংলাদেশের ভাগ্য আকাশে এসেছে, নতুন একটা সূর্যোদয় ঘটবে। মেঘ যদি ওই সূর্যোদয়কে আটকাতে না পারে, আজকে আমি আপনি যদি হিম্মত নিয়ে দাঁড়ায় যাই, আগামীর সূর্যোদয় হবে কালেমার পতাকার সূর্যোদয়, কেউ আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। ইসলামের শত্রু তৈরি হয় কখন? এই যে আজকে আমাদের একজন বক্তা দাওয়াত নিয়ে আসে না, শত্রু তৈরি হয় তখন। আমার মনে খুব ক্ষোভ এই সমস্ত জিনিস দেখলে। আমাদের বক্তাদেরকে আপনারা যা দেন আর যে সম্মান করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার কসম, একটা রাতের জবাব যদি আল্লাহ পাক বক্তাকে জিজ্ঞাসা করে কি হক তুমি মাহফিলে গিয়ে আদায় করছো, আমার মনে হয় বাংলাদেশে যত বড় বক্তা আছে জাস,
একটা রাতের জবাব আল্লাহর কাছে দিয়ে এক কদম সামনে যেতে পারবে না। এই যে আজকে খানা খাইতে বসছি, সবচাইতে ভালো খাবারটা হুজুরে খাওয়াবে। গরুর গোশত আমি খাবো না, তারপরে জোর করে হুজুর এক টুকরা হলেও নেন। সিনার গোশত এনেছি, হুজুর এক টুকরা হলেও নেন। এই যে মহব্বত করে খাওয়ালো, এত কিছু করলো, তারপরেও যদি আমরা না আসি, আমরা যদি একটু এখলাস দিয়ে কথাগুলো না বলি, কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন? আমার নিজের জবাবদিহিতার জন্য আজকের এই কথাগুলো বলা, ইহতেসাবের জন্য। আমার যে ভাই আসে নাই, আশরাফুল ইসলাম বিপ্লবী, এটা চরমভাবে আমার কাছে মনে হয়েছে, চরমভাবে এটা অন্যায় কাজ হয়েছে। মাহফিল যেখানে নিবেন টাইমলি সেখানে যাবেন, এটাই মুসলমানের ওয়াদা, ঠিক কিনা বলেন? সুতরাং আমি যুবকদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি নিজে বক্তা হয়ে দুঃখ প্রকাশ করছি।